যেহেতু ঘন ডাল এই জন্য খাবে, পাতলা ডালটা খেতে চায় না। আমি ব্যাপারগুলো বুঝে উঠতে পারি না। একজন এক এক রকম খেতে কি করে চলবে। ये तो भयंकर भयंकर आइटम। ভয়ঙ্কর মানে পেঁয়াজ পোস্তটা মা তার নাতির জন্য করলো, নাতি তো চলে যাবে, নাতি আবার না খেয়ে বেরিয়ে গেল। এই হচ্ছে ভাগ্য, ভাগ্য বিধাতা। রাত্রে খাবে बोले ना दाने दाने पे लिखा होता है खाने वालों का नाम। वो तो है। নেবে কা? না না আমি সাদা পোস্ত নেই তো। মা মনে হয় রাখিনি, মনে হয় জিজ্ঞেস করতে হবে। মাকে ঝোল দিয়ে দিলে হয়ে যাবে। দাঁড়ে নিলাম। ও বাবা কি করি, হায় হায় কি যে করি, কি যে করি। সব ঝাল তরকারি হয়েছে, ঝাল দেইনি, তাতেও যদি ঝাল হয়ে যাবে কি করতে পারি, কিচ্ছু করার নেই। ডানা বসো আমি খাবো না, কেন খাবো না। হেভি হেভি খাওয়া হচ্ছে ভাই, তো লুচির জন্যই তো করা। হায় হায় প্রাণ যায়, প্রাণ যায় যায় প্রাণ যায়। ইনি কালকে রাতে ছিলেন না, ইনি আজকে সকালে হয়েছেন। ছেলেকে টিফিন দিলাম, তখন করলাম সকালে উঠে। প্রথমে ভেবেছিলাম পায়েসটা দিয়ে দেবো, তারপর ভাবলাম পায়েসটা যদি খারাপ হয়ে যায় তাহলে বেচারা খেতে পারবে না। মানে কনফিডেন্স লেভেলটা একটু ডাউন আছে আর কি। যদি এটা হয়, যদি সেটা হয় না, পায়েসটা যেহেতু কালকে করা তাই জন্য। আর কোনো এই কারণে কি গরম লাগছে। তা তো বটেই। এদিকে বাবা বলে ডাল খেলে তার প্রবলেম হচ্ছে, ভালো কথা, তার জন্য ডাল খায় না, সমস্যা হচ্ছে পেটে। আজকে দেখো একদম ঘন থকথকে ডাল লুচি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম সকালে, সেই ডালটা খাচ্ছে। ওটা তো আরো থকথকে ডাল, প্রবলেম তো ওতে আরো বেশি হবে। খাবো না, তাই না? নিয়ে নাও তো। আচ্ছা, আজকে কি হলো? পাতে দই নেই দেখছি। নিয়ে আসছি ডাল। দই নেই, কে ব্যাপার? এভরি ডে এভরি ডে সবেতেই জ্বালা। দাদা সেদিনকে বলেছিল যে ডালটা এত থকথকে আবার ডাল হয় না, ওই জন্য আমি ডালটা আনিনি টেবিলে। না সে তো নিশ্চয়ই এটা ডাল। হ্যাঁ, এটা লুচি দিয়ে খাওয়া যায়। এখন তুমি যদি বলো ভাত দিয়ে খাবে, আমি কি করব? এটা যদি ডাল হয়, এটা লুচি দিয়ে খাওয়ার ডাল। এটা হচ্ছে ঢাল, নট ডাল। বাবা, এটা লুচি দিয়ে খাওয়ার ডাল, এটা ভাত দিয়ে খাওয়ার ডাল নয়। এবার তুমি যদি খেতে চাও নাও। বন্ধুরা, লুচি দিয়ে ডাল আজকে আমি পাইনি। আমি লুচি দিয়ে পায়েস খেয়েছি, ডাল দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? এটা যদি লুচি দিয়ে খাওয়ার হয় তাহলে লুচির সঙ্গে এটাই দেওয়া উচিত ছিল। কারণ তুমি আবার পায়েসটা রাতে খাবে না, সেই কারণে অনেক মানে অঙ্ক কষে তোমাকে খেতে দিতে হয়। অঙ্ক কষে করা আছে। সে লুচিটা খাইয়ে দিয়েছে আমাকে পায়েস দিয়ে, এরপরে ডালটা থকথকে রয়ে গেছে। এই ডালটা থকথকে করতে খেতে গেলে আবার লুচি বানাতে হবে না। এটা এবার ভাত দিয়ে খাওয়ার জন্য জল, গরম জল দিয়ে। ও দেখেছো, ম্যাল প্র্যাকটিস দেখেছো? হ্যাঁ দেখেছো, এটাকে আবার ম্যাল প্র্যাকটিস করতে, মানে জল দিয়ে ঢেলে ওর টেস্ট আর 12টা বাজিয়ে গুষ্টির পিন্ডি করে তবে টেস্টে 12টা বাজতো না। আমি যেরকম করে, আমি তো ঠান্ডা জল ঢালতাম না, ফুটন্ত গরম জল ঢালতাম, দিয়ে নুন মিষ্টি সব সুন্দর করে দেখে তবেই দিতাম। ও তরকা মেরে। হ্যাঁ দেখেছো আমার রান্না বাজে হবে তুমি ভাবো কি করে? ওই দেখেছো, এই কনফিডেন্ট আর লেভেলটা আমার আছে, ওই কারণেই আনি। খাও পটল খাও। আমি তো মানা করেছিলাম
ডালের মধ্যেই খাবে। আমার জন্য একটা ভাজা রেখে দিই। তাও খেতে পারবে না, না ডাল খাবে না তো। ডালের মধ্যে ভিজিয়ে দিতে হবে। না ভাজা রেখে দিই, আমি যেমন ভাবে জল দিয়ে খাই। আমি বুঝে গেছি, দাঁড়াও তো তুমি। কালকে বাবার জন্য আলাদা সবজি কাটবে। এগুলো ডেলি কাটছি, তাহলে মা একদিন কাটতে হলো, ভুলে যায়, মা একদিন কাটতে হলো, খাও খাও খাও। তারপরে এদের হয়ে গেল। আরে খাও। মা কাটতে ভুলে যায় তো আমি কি করবো? মা ভুলে ডেলি গেছে খিচুড়ি কাটতে। করছে এরা, খিচুড়ি বাবার জন্য খিচুড়ি। ডালিয়া আনা হলো পর্যন্ত, খিচুড়ি সেই ডালিয়া আবার মনে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ার করে যাবে। তারপর কেটে দিও জিনিস। সবজি কাটাটা ওরকম লেকচার তো অনেক মার কেটে দিও। ডালের টুকরো একটু তুমি এখন কথা বলে না, কথা ঘুরাচ্ছে। এখন হট অল্প টেম্পার অল্প 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 অল্প, বেশি না। হট টেম্পার সবার মাথা গরম। ওটা মাথা গরম না, এটাই নর্মাল। আরে মা গরমে যদি ব্রেনে ওইটা গরম না থাকে তাহলে আর কি ফিজিক্যাল ফিটনেস। রান্নার সময় মা আমাকে সবজিটা পুরোটাই কেটে দেয়, বেশিরভাগই। খুব কম আমি কাটি। তো খুব কম এবার- মানে তুমি কোথায় কাটো? না, এক একদিন কাটি, হয়তো মার সবজি কাটা হয়ে গেছে তখন আলু পটল কেটে নিলাম। আচ্ছা, তো মা বুটি টুটি উঠিয়ে দিয়েছে। তো মা রোজ ভুলে যায় যে আমি বাবার জন্য আলাদা সবজি করে দেবো, মা কেটে দিতে ভুলে যায় বলে আমিও করতে ভুলে যাই। এবার এটা নিয়ে লেগে গেল মা আমার ঝামেলা, ঝগড়াঝাটি। এবার মায়ের একটা প্রবলেম হয়েছে, বেশিক্ষণ বসে সবজি কাটলে পিঠে একটা ব্যথা করছে, ডাক্তার দেখাতে হবে। এটা যেতেও চায় না ডাক্তারের কাছে কিরকম চেহারা আছে? এই ওখান থেকে আমাকে দাও তো। দাও আমাকে। আর দিয়ে দাও না, ঠিক আছে। তাহলে এই তো বাচ্চাদের মতো করছে, ইয়ের মতো। মাছের চেহারা, তার মুখ, এটা মাছ। দাঁত কি পিন্ডির তলা খাও। আজকে খুব ঝামেলা। ওই আজকে দুদিন তো তো এই বড় বয়স হয়েছে আর রঙ মারছে। লেগে গেছে মায়ের সঙ্গে। এবার জিন্দাবাদ জিন্দাবাদ। মানে আমার হচ্ছে যে খাবার দিকে মানে লোভটাই চলে গেছে, আর এর শুধু শুধু কোঁদরা মোটা বেড়ে গেছে। ব্যাপারটা হচ্ছে খেতে পাচ্ছে না বলে কোনটা মোটা করছে। আমি মাছের ঝোলে লঙ্কাই দেইনি, তারপরে শুধু আদা বাটার ঝোল। কিন্তু দই মাছে, কালকে দই মাছে আমি লঙ্কা দিয়েছিলাম। কিন্তু ঝাল ঝোল আছে তো। তাহলে কি বলবো, কি আমার বুঝবে? ঝোল লাগবে না, আমি ঝোল খাবো না। ওই পটলগুলো নিয়ে নাও, ওইটাই ঢেলে নাও, তোমাকে আমি মাছ দিচ্ছি। আমি ঢেলে নেবো না, আমি পটল শুধু ঢেলে নেবো, আমি ঝোল খাবো না। আমি ইয়ে দিয়ে মেখেছি। এই নাও, ওগুলো পায়ে পড়ছিস কেন? খাওয়ার জন্য। তো তখন দই মাছটা খেয়ে নিচ্ছে, তখন চেহারাটা ভালো থাকছে। দই মেখে মাছটা চেহারাটা খুব যখন ভালো সমুদ্র থাকছে। রঙ করতো, তখন তুমি একবার লাঠি নিয়ে তাই আসতে। আলু পটলের ঝোলের চেহারা ভালো হয়। এখন তোমাকেও তাই লাঠির উপর রাখতে হবে মনে হচ্ছে। গায়ে কোনো ঘাঘাটি ঘাঘাটি। স্টপ 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 স্টপ। কি সমস্যা? ওই আমার মনে হচ্ছে দাঁতের ডাক্তারকে ঘরে ডেকে নিয়ে আসতে হবে, পুরো মেশিনারি সমেত। কেন তারপরে পুরো দাঁতটা, দাঁত দিয়ে হচ্ছে না তো? দাঁত দিয়ে খেতে অসুবিধা হচ্ছে। না না, দাঁত দিয়ে হচ্ছে না। দাঁত দিয়ে খেতে, শোনো, রুটি খেতে পাচ্ছে না, গরম রুটি। বাবার কাণ্ডগুলো শোনো। না লুচিটা খেতে পাচ্ছে, লুচিটা খেতে পাচ্ছে, পরোটাটা খেতে পাচ্ছে, কিন্তু শুধুমাত্র রুটি খেতে পাচ্ছে না দাঁত দিয়ে। তো কিছু করার নেই, এক একটা খাবারের উপর খাওয়া যাচ্ছে। দাঁত বলছে আমি এটা খেতে পারবো। দাঁত না জিভ। দাঁত দাঁত তখন বেশি বলতে পারছে। আচ্ছা। তো লুচি তো ঘিরে খাওয়া যাবে না, লুচি তো চিবিয়েই খেতে হবে বাপু। কালকে রাত্রে লুচি হয়েছিল, লুচি পায়েস আর মাংস ছিল। তো বাবা তো মাংস খায়নি, এই ও পায়েস দিয়ে খেয়েছে, দিদি খেয়েছে। পায়েস দিয়ে লুচি খাওয়া খুব টাফ, বেশ দাঁতে জোর না থাকলে চিবোনো। আমিও তো গিলে গিলেই খেয়েছি। তো তোমারও আজকাল দাঁতে জোর চলে বাঁ দিক দিয়ে চেবানোই যাচ্ছে না, ডান দিক দিয়ে চেবাতে হচ্ছে। আর ডান দিক দিয়ে চেবাতে গেলে শুধু ওই এক দিক দিয়ে চেবাতে গেলে এটার দিকে খেয়াল রাখতে হচ্ছে, ওদিকে যেন না যায়, গেলেই আবার টিং করে তাহলে লাগছে। তোমাদের এক কাজ করি, ওই মানে তোমার দাঁত খেয়ে তোমার কি আমার যেটাতে যুক্ত সেটা পড়ে আছে। না না, এখন ইয়ে হচ্ছে, মানে খেতে পাচ্ছ তো সব, মানে চাবাতে পারছো তো?
তাহলে তোমাদের একটা ঘ্যাট বানিয়ে দেবো ঘ্যাট না, আমার তো দাঁতের ডাক্তারের কাছে যেতেই হবে, ওটা না না তোমরা দুজনে ঘ্যাট আমারও হয় ওটা বানাতে ফিলিং সুবিধা করতে হবে না তুলতে হবে। ঘ্যাটটা বেশি হলে বানাতে সুবিধা হবে। সেই ঘ্যাটটা খেয়েছিলাম আমার মনে হয় ওই গল ব্লাডার অপারেশনের পর 1 মাস। আহা হেভি টেস্ট ছিল, কিন্তু কি ছিল না, কাঁচকলা, তারপরে পেঁপে, আলু। না কাঁচকলা ছিল না। কাঁচকলা ছিল না? ছিল। ঘ্যাটে আমি কোনোদিন ঘ্যাটে কেউ কাঁচকলা দেবে না, আমিও দেই না। তুমি যদি খেয়ে থাকো অন্যের বাড়িতে খেতে পারো, আমার বাড়িতে না। আমি তো যাই কাঁচকলা দিয়ে আবার ঘ্যাট খাই নাকি? এবার পেপারে যেদিন দেবে তবে বলে হ্যাঁ কাঁচকলা দেয় তো, শুক্তো ও দেয়, আবার দেয় না, শুক্তো নয়, ঘ্যাটেই যখন দেবে পেপারে, ঘ্যাটের রংটাই পাল্টে যাবে, বিচ্ছিরি একটা রং আছে। আজকাল পেপারে যখন দেবে এই আনন্দবাজারে তখন বললেন হ্যাঁ দেয় তো, ওই জানি তো আমি, আমরা খেয়েছি, এরকম বলবো। কালা দিলে কালচে কালচে রং থাকে। ও হোক না, কারণ রং দেখে, কারণ রং আমি দিয়ে জানি কি, আছে, ওসব রং গল্প দেখে কি করা আমি যাবে। খাবো নাকি? আচ্ছা। না উপকারটা দেখে খাবো। না তুমি যে ঢপটা দিলে, হুম। সেই ঢপটা বললাম, আমি দেইনি কোনোদিন। আচ্ছা। পাঁচমিশালিতে কাঁচকলা আমি আজ পর্যন্ত দেইনি। আচ্ছা তুমি অন্য কোথাও খেতেই পারো, আচ্ছা যেমন ভাতে সিদ্ধ আমি দেই না, ভাতগুলো কিরকম একটা হয়ে যায়, আচ্ছা। টেস্টটাই চলে যায়। ভাতে সিদ্ধ দিই না, কিন্তু ভাতে ডিমটা সিদ্ধ দিই আমি, মানে ডিমের মধ্যে কত নোংরা থাকতে পারে, সে ডিমটা আমি ধুয়ে ওটা আমি দিয়ে দিতে পারি, কিন্তু ওর মধ্যে কত জাম থাকতে পারে, স্কচ বাইট দিয়ে মেজে তারপরে দিই। হ্যাঁ, সেটাই, তাহলে সেটা আমি দিতে পারি, কিন্তু সেদ্ধ আমি দিতে পারি না। বায়ো জিনিস, সেদ্ধ যেটা নিরামিষ আইটেম, গাছের জিনিস, সেটা আমি ভাতে দিতে পারি ওটা না। না, ভাতের চেহারাগুলো পাল্টে যায়, কিরকম একটা যেন স্বাদ হয়ে যায়, গাছের ভাতের স্বাদটাই পটলগুলো বদলে। না? তাই জন্য দিই না, আর এই আমি কারণে তো ভাবো না ঝাল লাগলো তো আমি তো গেলাম তো একটা জলে ধুয়ে পটল খাওয়া তো তোমার ভালো। এটা একটু চুবিয়ে চুবিয়ে নেবো। হ্যাঁ নাও তুমি না। চুবাও, খাও, খাও। ওটা চিংড়ি মাছ হলে খেয়ে নিত, ইলিশ মাছ হলে খেয়ে নিত। যা যা খাও, খাও, তুমি এখানে চুবিয়ে চুবিয়ে খাও। না আজকে ইলিশ উঠেছিল অবশ্য, দুটো ওটা তিনটে দেখলাম, ইয়া সাইয়া দাম ফাম আর জিজ্ঞাসা করে নিয়ে কালকে মাটন খাওয়া হয়েছে, আজকে ইলিশের কোনো প্রয়োজন নেই। ও কি কালকে থেকে প্রোগ্রাম ছিল যে আজকে যাবে? না, এটা হঠাৎ মনে হয়েছে। এই যে সব রাতারাতি সব প্রোগ্রাম ঠিক হয়, কয়েক ঘন্টার মধ্যে। দেখলো ঘরে বসে থেকে কোনো লাভ নেই, ফালতু চিৎকার চেঁচামেচি, চলো একটা প্রোগ্রাম দেখে নিই, যদি কিছু লাভ হয় ওখানে। আর ওটা নিয়ে ইতিহাস ঘাঁটতে গেছে, অ্যাকচুয়ালি গেছে ইতিহাস ঘাঁটতে, কারণ অনেক ইতিহাস জানা ছিল। নন্দন, নন্দনে কি আজকে কোন একটা সিনেমায় অঙ্ক কি কঠিন, ওটা সিনেমা? হ্যাঁ অঙ্ক কি কঠিন, ওই রাহুল আছে, সৌরভ পালোধির বই, ওরা আছে, ওটা দেখতে গেছে। তো এবার ওর পাশে কি মঞ্চ, ওর পাশে কি একাডেমি অফ ফাইন আর্টস ভেগারা ভেগারা, ওই নিয়ে একটু, কেউ তো আছে সঙ্গে, ইট মে বি। তো টিকিট পেলে কি হবে, মানে প্রিমিয়ার শো মনে হয়, টিকিট পাবে তো, এই প্রিমিয়ারে তো সবাই আরে যাই হোক, ওই ইয়ে থাকতে পারে, ওই যে ওদের দলের, নাটকের দলের ওই ছেলেটা কি নাম, আস্তে আস্তে জয়। আস্তে। ও হয়তো যাবে। জল খাও, জল খাও। একবারে মালাই শুরু শাক। করেছেন, যে একটা একটা করে দাঁড়া 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 দাঁড়া। নো, শান্ত, খাও মনোযোগ দিয়ে, খাও।